একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি নদীর তীরে বসেছিল। শিষ্যদের মধ্যে একজন শিষ্য ছিল, তার নাম ছিল আনন্দ। গৌতম বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য ছিল আনন্দ। সে একটি বিষয়ে খুব হতাশ ছিল, নিজের উন্নতি ও অর্জন নিয়ে। একদিন আনন্দ গৌতম বুদ্ধের কাছে এসে বলল, গুরুদেব, আমি যেটাই চেষ্টা করি সেই কাজে আমি কখনো সফল হতে পারি না। আমি অনেক কিছুই শিখেছি, কিন্তু বাস্তবে তাতে আমার কোনো উন্নতি হচ্ছে না। আমি সব কিছুতেই ব্যর্থ। এমনকি আমি অন্যদের যখন সাহায্য করার চেষ্টা করি তখনও আমার কাজে কিছুই পরিবর্তন আসে না। আমি ভীষণভাবে খুবই হতাশ। গৌতম বুদ্ধ আনন্দের দিকে শান্তভাবে তাকালেন এবং একটু নীরব থেকে বললেন, আনন্দ, তুমি সত্যিই চেষ্টা করছো, তবে তুমি বুঝতে পারছো না যে সফলতা কখনো হঠাৎ করে আসে না। সফলতা অর্জনের জন্য নিজেকে বারবার কঠিন পরীক্ষা দিতে হয়, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় এবং সেই সাফল্যের পেছনে থাকে অনেক ব্যর্থতার কাহিনী। গৌতম বুদ্ধ আনন্দকে বোঝানোর জন্য একটি ছোট্ট গল্প শোনালেন। একদিন এক কিশোর গাছের তলায় একটা কাঁঠাল পেল। সে খুব খুশি হয়ে কাঁঠালটি তুলে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। পথে একটি পাথরের সাথে ধাক্কা লেগে তার পা ফসকে গিয়ে কাঁঠালটি মাটিতে পড়ে গেল এবং ভেঙে গেল। কিশোর হতাশ হয়ে কাঁঠালটি তুলে নিয়ে আবার চলতে লাগলো, কিন্তু আবারও তার পা পিছলে গেল এবং কাঁঠালটি মাটিতে পড়ে আবার ভেঙে গেল। এবার কিশোর মনে মনে ভাবল, আমি তো কিছুতেই কিছু করতে পারবো না। তবে তার মনে একটি চিন্তা এসে উপস্থিত হলো। সে ভাবল, কেননা আমি যদি আর একটু সতর্ক হয়ে এই কাজটা করি, যদি আমি আরও ধৈর্য এবং মনোযোগ দিয়ে চেষ্টা করি, তবে হয়তো আমি সফল হব। সে পরের বার অত্যন্ত ধৈর্য সহকারে পাথরটির পাশ কাটিয়ে পা মজবুত করে কাঁঠালটি সংগ্রহ করল এবং তার বাড়িতে নিয়ে গেল। গৌতম বুদ্ধ আনন্দের দিকে তাকিয়ে বললেন, আনন্দ, প্রতিটি ব্যর্থতা আমাদের একটি নতুন শিক্ষা দেয়। তুমি যদি আরও ধৈর্য এবং সতর্কতার সঙ্গে চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে সাফল্য আসবেই। গৌতম বুদ্ধের কথা শুনে আনন্দ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর গৌতম বুদ্ধের কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কাটল। সে ভাবল, আমি তো হাল ছেড়ে দিয়েছি, কিন্তু কেন? আমি চেষ্টা চালিয়ে যেতে পারি। আমি যদি সঠিক পথে ধৈর্য ধরে এগোই, তাহলে আমি সফল হতে পারি। গৌতম বুদ্ধ এরপর আনন্দকে আরও কিছু পরামর্শ দিলেন। যখন তুমি কোনো কাজ শুরু করবে, তখন প্রথমেই সেই কাজের প্রতি তোমার মনোভাব ও বিশ্বাস রাখতে হবে যে আমি অবশ্যই পারব। ব্যর্থতা আসবেই, কিন্তু তোমার উচিত সেইগুলোকে অতিক্রম করে ধৈর্য সহকারে পথ চলা। তোমার মনের বিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। তোমার মনোভাব ঠিক থাকলে সাফল্য তোমার আসবেই। আনন্দ বুদ্ধের কথা শুনে খুব খুশি হলো। তিনি বুঝতে পারলেন যে তার অসফলতার কারণ হলো তার মনোভাবের অভাব ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের
পথকে নতুনভাবে গ্রহণ করবেন। ব্যর্থতাকে তার শিক্ষা হিসাবে গ্রহণ করবেন এবং পরবর্তী সময়ে আরও পরিশ্রম ও ধৈর্য সহকারে তার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবেন। এই গল্পের মূল বার্তা হলো অসফলতা থেকে শিক্ষা নেয়া। ব্যর্থতা কখনোই চূড়ান্ত শেষ নয়, বরং এটি আমাদের শিক্ষা দেয়। গৌতম বুদ্ধ এই গল্পে আনন্দকে বুঝিয়েছেন যে সাফল্যের জন্য অবিরাম মনোভাব, ধৈর্য এবং আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যর্থতা কেবল আমাদের সাময়িক হতাশা দেয়, কিন্তু যদি আমরা তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি তবে সাফল্য অবশ্যম্ভাবী। আমাদের দৃষ্টিভঙ্গি যদি নেতিবাচক থাকে তাহলে আমাদের উন্নতি আটকে যাবে, কিন্তু যদি আমরা ব্যর্থতাকে একটি শেখার সুযোগ হিসেবে দেখতে পারি তাহলে তা আমাদের আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলবে। সফল হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য এবং অবিচল মনোভাব। গৌতম বুদ্ধের শিক্ষা হলো জীবনে কখনো কখনো ব্যর্থতার পরেও আমাদের পুনরায় চেষ্টা করতে হবে এবং সর্বদা ধৈর্য ধরতে হবে। গৌতম বুদ্ধ আনন্দকে শিখিয়েছেন যে নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। যে কোনো কাজের সফলতা অর্জন করা সময় সাপেক্ষ। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং মানুষকে সবসময় নিজের চেষ্টা ও মনোভাবের দিকে মনোযোগ দিতে হবে। গৌতম বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে অসফলতা থেকে শিক্ষা লাভ এবং পুনরায় চেষ্টা করাই জীবনের আসল গতি। প্রতিটি ব্যর্থতা আমাদের আরও ভালো এবং শক্তিশালী করে তোলে যদি আমরা তার থেকে সঠিক শিক্ষা গ্রহণ করি। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, আর আমাদের সেই সম্ভাবনা গ্রহণ করতে হবে ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্তের সাথে।